বাংলাদেশে এত সুন্দর ভিজুয়াল আমি মনে হয় না এর আগে দেখেছি, এটা প্রথম। ও আমার বড় ভাই বাবা সবাই আসলে আর্জেন্টিনাই সাপোর্ট করে, হ্যাঁ মন থেকে আর্জেন্টিনাই আসলে দারুণ লেগেছে, দারুণ লাগার মতোই সিনেমা। এখানে আসার আগেই চিন্তা করেছি আসলে সিনেমাটা ভালো হবে এবং যেটা এক্সপেক্ট করেছি সেটাই হয়েছে। দুজনেরই মানে মেইনলি তো দুজনই মেইন ক্যারেক্টার ছিল, সো দুজনের অভিনয় ভীষণ ভালো লেগেছে। আমাদের সৃষ্টির শুরু অর সামথিং লাইক রিলেটেড টু ক্রিয়েশন এরকম কিছু। আমার আসলে এটা নিয়ে আরও বসতে হবে, মাত্র দেখে আসছি তো এখনই এত এক্সপ্লেইন করতে পারবো না। বাট এর আগে যে হাওয়া কিছুটা এরকম ছিল কাল্পনিক, এটাও কিছুটা ওরকম দারুণ। বাংলাদেশে এত সুন্দর ভিজুয়াল আমি মনে হয় না এর আগে দেখেছি, এটা প্রথম। কাজ আসলে ভাইয়া বেছে করতে চাই, এই জন্যই দেরি করছি। ভালো কাজ নিয়ে সামনে আসবো এটাই ইচ্ছা আছে। হ্যাঁ গানের ক্ষেত্রেও ভালো কাজ নিয়ে আসার ইচ্ছা আছে। হোপফুলি পূজাতে দেখতে পাবেন, আর নিউ ইয়ারে তো পাবেনই। সালমান মুস্তাফিকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন, তাই হোক পোস্ট দেনি তো ভিডিও করেছিলাম। আমার সাহস আপনি দেখেন না এর আগে, এটা কি প্রথমবার দেখছেন? আমার সাহস আরও দেখার বাকি আছে, যখন দেখবেন তখন দেখবেন, এখন বলতে চাচ্ছি না কিছু। না ওটা কোনো ফিডব্যাক আমার মনে হয়নি। আসলে ফিডব্যাক আমার দেওয়ার কথা, দিব হয়তো সামনে, বাট এটা ফিডব্যাক না। সে তো আমার শত্রু না, ইভেন আমি তাকে খুব পছন্দ করি, পড়তাম আমার ফ্রেন্ডের মতোই। কিন্তু যেটা আমি আসলে এই বিষয়ে পলিটিক্যাল বিষয় নিয়ে এখানে কথা বলতে আসিনি, আজকে সিনেমা দেখতে এসেছি, সো সিনেমার মধ্যেই থাকতে চাই আসলে। ও আমার বড় ভাই বাবা সবাই আসলে আর্জেন্টিনাই সাপোর্ট করে, হ্যাঁ মন থেকে আর্জেন্টিনাই আসলে। ফ্লোটা এখনো মাথা থেকে গেছে বলে মনে হচ্ছে না। খুবই দারুণ একটি সিনেমা দেখলাম অনেকদিন পরে। বাংলাদেশে আসলে এই ধরনের ভিজুয়াল, এই ধরনের স্টোরি টেলিং এর আগে দেখিনি, খুবই দারুণ, খুব ভালো লেগেছে। সাধু ক্যারেক্টারটা খুবই অন্যরকম। আমি প্রথমেই আসলে এক্সপেক্ট করছিলাম যে হয়তো মেয়েটাকে বিট্রে করবে, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি এটা ধরতে পেরেছিলাম। তারপরে লাইক ইয়েস, এটাই আমি চিন্তা করেছি। ওভারঅল খুবই ভালো লেগেছে। লাস্টে গিয়ে একটু কনফিউজিং, আমার মনে হয় অনেকেরই কনফিউজিং লাগবে একদম লাস্টে গিয়ে। যদি টোটাল ভিজুয়াল বলি, স্টোরি টেলিং বলি, খুবই দারুণ।